হ্যালো সবাইকে, আবারও আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুব হেলদি একটা রেসিপি। আমি নর্মালি ডিনারে এটা বানিয়ে থাকি। রাত্রিবেলা মোটামুটি এটা এক বাটি খেলেই কাজ চলে যায়, অন্য কিছু খাওয়ার আর খুব একটা প্রয়োজন পড়ে না। দেখেই বুঝতে পারছো যে আজকে আমি মোটামুটি চিকেন আর সব সবজি নিয়ে বসেছি। তার মানে আজকে চিকেন স্টু বানাবো। তবে চিকেন স্টুটা বানাবো একটু অন্যরকমভাবে। আমরা নর্মাল যে চিকেন স্টু বানাই ঠিক সেরকম না। রেসিপিটা পুরোটা দেখতে থাকো, আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সেই বোনলেস চিকেনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটার একদম পেস্ট বা কিমা বানিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকে এরকম গ্রেট করে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা আদার টুকরো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। আমার মনে হয় স্পেশালি ডিনারের জন্য এই রেসিপিটা ভীষণই ভালো। আর এই রেসিপিটার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ডিনারে বেশি ঝামেলা থাকে না। দেখো এরকমভাবে চিকেনটাকে মেখে নেওয়ার পর আমাদের ঠিক এরকম বল তৈরি করতে লাগবে। সেটা পরে করব, তার আগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ সব সবজিগুলো কেটে নিচ্ছি আমি। এখানে সবজির মধ্যে নিয়েছি গাজর, পেঁপে, বিনস, তাছাড়া নিয়েছি একটু বেবিকর্ন। জলটা ততক্ষণে গরম হয়ে গেছে। এখন দেখো এরকম ছোট্ট ছোট্ট বল তৈরি করে চিকেনের আমি সেগুলো জলের মধ্যে ছেড়ে দেব। তারপর ভালোভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিট এই বলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখা যাবে যে জলের মধ্যে এরকম বলগুলো ভেসে উঠেছে। যখন ভেসে উঠেছে তখন বোঝা যাবে যে এই বলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তখন এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। এই জলটা কিন্তু ফেলবো না। তারপর নিয়ে নেবো একটা প্রেসার কুকার, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর সামান্য সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর দারচিনি আর 2টো তেজপাতা। তারপর রসুন কুচোনো আর আদা কুচোনো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যা যা সবজি কেটেছিলাম সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়েছি এখানে আমার কয়েকটা চিকেনের হাড় পড়েছিল, সেই হাড়গুলো। তারপর বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি ধরো 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আর তারপর একবার ভালো করে নাড়াচাড়া করার পর আমরা চিকেন কিমা বলগুলো যে জলটায় সেদ্ধ করেছিলাম সেই জলটা এর মধ্যে ব্যবহার করব। সেই জলটা দেওয়ার পর পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু জল অ্যাড করা যেতে পারে। আমি আরও একটু জল দিয়েছি এর মধ্যে। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে সিটি দেবো এর মধ্যে। প্রেসার পুরো রিলিজ হয়ে যাওয়ার পর ঢাকনা খুললাম। দেখো আমাদের একদম সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনের হাড়গুলোকে অবশ্যই সরিয়ে নিতে হবে। আর তারপর এটাকে একটা বাটিতে গরম গরম সার্ভ করতে হবে। সমস্ত সবজি স্যুপ সব এর মধ্যে দিয়ে দেওয়ার পর একদম ওপর থেকে দিয়ে দেব চিকেন কিমার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের চিকেন কিমা বলের স্টিউ। এটা খেতে খুব ভালো লাগে। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলেই খাওয়ার জন্য একদম রেডি। শুধু শুধুও খেতে পারো বা পাউরুটি টোস্ট করে তার সাথেও সার্ভ করতে পারো। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আবার কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা।